নমস্কার, আমি প্রিয়াঙ্কা। কৃত্তিকা কুহুর ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের ঝোল। আমি উনুনটাকে ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হওয়ার পর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ব্যবহার করছি সাদা তেল। চলুন তেলটাকে ভালোভাবে গরম করে নিই। ওদিকে তেলটা গরম হতে থাক, আর ততক্ষণে আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আমার মাছগুলো মাখানো কমপ্লিট। এবার তেলের মধ্যে এক পিস করে মাছ ছেড়ে দেব। চলুন মাছগুলোকে এবার এপিট ওপিট করে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, বলতে না বলতে মাছগুলো তুলেও নিয়েছি। এরপর কড়াইতে একটু আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা আমার কমপ্লিট। এবার আলুগুলোও তুলে নেব। আলুগুলো তোলা আমার হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা হলো ফোড়ন। ফোড়নটা আমি হতে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি, আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে দেব একটু লবণ আর হলুদ। চলুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। এর মধ্যে একটু জলও অ্যাড করেছি। এই জলটা দিয়ে ভালোভাবে কষাবো। দেখুন আমার মশলার থেকে তেলটা ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো।
আলুগুলো দেয়া হয়ে গিয়েছে। এরপর এই আলু দিয়েই মশলাটাকে খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। আমার আলু কষানো শেষ। এরপর এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। এরপর দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো। তারপর আরও কিছুক্ষণ আমি এই ঝোলটাকে ফুটতে দেব মাছগুলোর সাথে। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমার তরকারিটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো